আমার বাবা যখনই ভালো মাছ দেখেন, বেলা অবেলা যে বেলাই হোক না কেন, ওই মাছটা নিয়ে চলে আসতেই হবে। বিশেষ করে এই ধরনের ছোট নদীর মাছ দেখলে আমার বাবা আর নিজেকে থামাতে পারেন না। আজকেও আমরা দুপুরে ঠিক করছি যে মাংস ভাত রান্না করব, তো সব কিছু সেইভাবেই আমরা গোছাচ্ছি। এর মধ্যে বাবা এই ভর দুপুরবেলায় মাছ নিয়ে চলে আসছেন। আর যেহেতু এগুলো একদম ফ্রেশ নদীর ছোট মাছ, সেহেতু এখন যদি কেটে রান্না করা হয় এটার টেস্ট অনেক ভালো থাকবে, না হলে দেখা যাচ্ছে যে এটা নষ্ট হয়ে যাবে। আমি মাছ কাটতে পারি না, এই জন্য মাকে বললাম মাছ কাটার জন্য, আর আমি রান্নাঘরে চলে গেলাম। তো মা এখন এই মাছগুলো কাটছেন, আর যেহেতু একদম ফ্রেশ মাছ, তো এখন রান্না করলে এটার টেস্ট আরও ভালো থাকবে। তো অল্প অল্প করে সব কিছুই রান্না করব ভাবলাম, আর এই জন্য সব মাছ থেকে একটু একটু করে তুলে নিচ্ছি। এখানে আমি মাকে বললাম যে একটা পাবদা মাছ কেটে দিতে। এখানে আমি পাবদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে সব মশলাপাতি একসঙ্গে নিয়ে রান্না করতে বসছি। মানে এক টুকরা মাছই রান্না করব, এক টুকরা মাছ আমি এক বেলা খাবো, তো এক বেলার জন্যই এক পিস আমি রান্না করব। তো এখানে আমি একটা পাবদা মাছ নিচ্ছি, এটা মরিচের গুঁড়া, এটা হচ্ছে ধনিয়া, এটা হলুদ, ওটা জিরে, এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, আর হচ্ছে এটা আছে কালো জিরা, তারপর লবণ, আর দুইটা কাঁচা মরিচ নিচ্ছি, কাঁচা পাকা লঙ্কা আর কি, মিলে দুইটা নিচ্ছি। আমি এর থেকে বেশি কিছু নিব না, আমি বেশি ঝাল খাইতে পারি না, তো সব মিলে যথেষ্ট পরিমাণ ঝাল হবে, আর লবণটা আমি একটু বেশি খাই, এইটাই দিয়ে পুরো ঝোলটা হবে, তো আমি একটুখানি বেশি নিচ্ছি। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে লবণ আর হলুদ দিয়ে আমি মাছটাকে একটুখানি মেখে নেব। মাছটা মেখে নেওয়ার পরে আমি কড়াইতে একটুখানি তেল গরম করব। তেল গরম করে তারপরে এই মাছটাকে হালকা করে কালো জিরা ফোড়ন দিয়ে ভেজে নেব। ভেজে বাকি সব মশলাগুলো আর কি দিয়ে দেব। এই যে এখানে কড়াইটা গরম হয়েই আছে, আমি আগেই কড়াই গরম করতে দিচ্ছি, আর এখানে হচ্ছে আমি সব কিছু নিয়ে নিচ্ছিলাম। তো আমি এখন কড়াইতে তেল দিব। আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু বেশি পড়ে গেল। তেলের মধ্যে আমি এখন জিরা, শুকনো মরিচ দিয়ে দিলাম, এরপরে দিচ্ছি কালো জিরা। এই ফোড়নটা হচ্ছে হয়ে গেলে আমি মাছটাকে হচ্ছে এবার দিয়ে দিচ্ছি। এই মাছটা দিলে খুব ফোটে। বের করে দিই, কারণ চিনটা না হলে দেখা যায় যে ঠিক মতো ভাজি না হলে আমার ভালো লাগে না। যথেষ্ট পরিমাণ তেল আসছে মাছটা। এটা আমি বেশ
এই ঝোলটা একটুখানি ফুটে উঠলেই এই রান্নাটা শেষ হয়ে যায়। আমি এইটা কোনো রকম কাটাছেঁড়া করি নাই। এইটা সর্বোচ্চ 10 মিনিট লাগবে হইতে। 10 মিনিট আসলে লাগে না, 6-7 মিনিটে মানে ঝোলটা যেহেতু গরম জল দিচ্ছি, ঝোলটা ফুটে যাচ্ছে, আর ঝোলটা ফুটে গেলেই এই রান্নাটা শেষ হয়ে যায়। ঝোলটাও হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে এটাকে নামিয়ে নিচ্ছি। আর এরপরে হচ্ছে 3 কাটা মাছ রান্না করবো। একইভাবে যে মশলাগুলো দিব আমি সব মশলা একবারেই নিয়ে নিই, কারণ তাতে কি হয় ছোঁয়া নাড়াটা কম হয়। আর যেহেতু আমার মা নিরামিষ খান, তো এই জন্য দেখা যাচ্ছে যে মশলাগুলো যতবারই নিই ততবারই হাত ধুতে হয়। তো এই জন্য আমি দেখা যাচ্ছে একবার হাত ধুয়ে মানে কিছু আষ্টে কাটা না করে নিয়ে নিই সব কিছু। তো আমি মাছ লবণ হলুদে মেখে এখন কড়াইতে তেল গরম করে একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে এর মধ্যে মাছগুলোকে ভেজে নেব। আসলে আমি সর্ষে ফোড়ন দিতে চাইনি, আমি তেল ঢালতে গিয়ে সরিষা ঢেলে ফেলছি, 2টা বোতল একই রকম আমি খেয়াল করিনি। তো এখন এই মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। এই মাছগুলোকে আমি বেশ ভালো কড়া করে ভাজবো, কারণ আমাদের বাসায় কেউ কাঁচা মাছ খায় না। আর এখানে হচ্ছে আমি পাশাপাশি মুরগি রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন, জিরা, তেজপাতা, শুকনো মরিচ দিয়ে একসাথে ভেজে নিচ্ছি। এরপরে হচ্ছে পেঁয়াজ দিব, কারণ আমি একসাথে 2টা রান্না করতেছি। তো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হোক, আর ওইখানে এদিকে মাছ ভাজি করতে দিচ্ছি, সেই মাছগুলো ভাজি হচ্ছে। তো এতে করে আমার রান্নাটা অনেক দ্রুত হয়ে যাবে। আর অঙ্কনের কাজ আছে, তো এই জন্য দেখা যাচ্ছে যে একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ খেয়ে আবার বাইরে যাবে। পেঁয়াজটা যতক্ষণে ভাজি হচ্ছে ততক্ষণে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। এখানে আলু, বেগুন আর পেঁয়াজ একসঙ্গেই কেটে নিচ্ছি। আর এটা আমি আলাদা করব না, এটা আমি একসাথেই হচ্ছে মশলার সঙ্গে বসাই দিব। এই যে মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখানে 2টা ছোট চিংড়ি, বাইন, অনেক কিছু আছে। আর এটা হচ্ছে এই যে যেই আলু, বেগুন, পেঁয়াজ একসঙ্গে কাটছিলাম সব মশলার সাথে একবারে নিয়ে নিচ্ছি। এটা আমি একবারেই তেলের মধ্যে দিয়ে দিব এবং একবারেই ভাজি হবে, মানে রান্না যাতে একসাথে হয়ে যায়। আমি আলাদা করে আর কষাবো না, একসাথে সব কিছু কষাই নিব। এই যে মানে আলু আর বেগুন থেকে জল ছেড়ে এটা নরম হয়ে গেছে, একটু ভাজি ভাজি হয়ে গেছে। আর এর মধ্যে আমি হচ্ছে মাছটা দিয়ে দিলাম যখন একদমই জল থাকবে না। তো মাছ দিয়ে আমি হালকা একটু জল দেবো, কারণ মানে এটা অলমোস্ট 80% আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর একটুখানি দেবো যাতে সব একসাথে ভালোভাবে মিশে যায়, আর তাহলে খেতেও বেশ ভালো লাগবে। এবং এই মাছের চচ্চড়িটা আজকে আমার সব থেকে ভালো রান্নাগুলোর মধ্যে একটা হয়েছে। তো সবাই এটা খেতেই খুব পছন্দ করছে, আর যত যাই করি না কেন। তো এটা সত্যি আসলে অনেক টেস্টি হয়েছিল। আমি আর একটুখানি জল দিচ্ছি, মানে যাতে এই মানে কিছুটা ডুবে গেছে কিছুটা ডোবেনি, এরকম। আমি বেশি জল দেবো না, তাহলে মাছগুলো একদম ভেঙে যাবে। আমি এই যে ঢাকা দিয়ে রাখলাম, এই ঢাকাতেই রান্নাটা হবে। আমি অল্প একটু তাপ দিয়ে রেখে দিচ্ছি, আর এইভাবেই হচ্ছে মানে এটা একটা চচ্চড়ি মতো হবে। রান্না যখন এরকম মাছ পথে, তখন অঙ্কন আসছে যে ও আর থাকতে পারতেছে না, ওকে যাইতে হবে। তো অঙ্কনকেই যে আমি তুলে দিচ্ছি, পরে এসে আবার খাবে। তো এখন যেহেতু ওর কাজ আছে, ও বাইরে চলে যাবে, এই জন্য ওকে দিয়ে দিচ্ছি আগেই। অঙ্কন সচরাচর খুব একটা মাছ খায় না, কিন্তু ওর 3 কাটা মাছ আবার খুব পছন্দের। তো ওই জন্য ওর পছন্দ মতো করেই রান্নাটা করছি, যে জন্য ওর ভালো লাগে। আর আমি বেছে বেছে ওকে কয়েকটা মাছ দিচ্ছি, কারণ ও আর এই একবারই যা খাচ্ছে, এরপরে আর মাছ খেতে চাইবে না। পেঁয়াজটা যখন এইরকম ভাজা ভাজা হয়ে গেছে, তখন হচ্ছে এর মধ্যে আমি রসুন ছেঁচে রাখছি, আদা বেটে রাখছি, আর সব মশলা একটা বাটিতে নিয়ে নিছি। এই সব মশলাগুলাই দিয়ে দিব। এখানে লবণ, হলুদ, জিরা, ধনিয়া, শুকনো মরিচের গুঁড়া, রসুন ছেঁচা আর আদা বাটা আছে। আমি এই সব মশলাগুলাই একবারে হচ্ছে দিয়ে দেব। আর তারপরে আমি একটুখানি জল দিব সামান্য, এই বাটিটা ধুয়ে, যাতে এই মশলাটা পুড়ে না যায়। এই জল দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে কষানোর পরে এর মধ্যে মাংসটা দিয়ে দেব। এখন এই মশলাটা যতক্ষণ না কষবে ততক্ষণ আমি মাংস দেব না, আমি জাস্ট একটু ভালোভাবে কষাই নিতে যাচ্ছি, যাতে তেলটা উঠে গেলে মাংসটা দিলে টেস্টটা বেশি হবে। আর আমি যেহেতু অনেকক্ষণ ধরে রান্না করছি, তো আমার এত আর
ধৈর্য নাই যে আমি আরও অনেকক্ষণ ধরে কষাই কষাই করবো, তাই আমি মশলাটা একবারে কষাই নিচ্ছি। আর আমি মাংস দিয়ে একটু নাড়াচাড়া করে তার ভিতরে আলু আর জল দিয়ে কষাবো। এই যে এখানে সুন্দর করে তেলটা ভেসে উঠছে, তার মানে এই মশলাটা কষে গেছে ভালোভাবে। এখন আমি এর ভিতরে মাংসটা দিয়ে দিব। মাংস দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করব এবং নাড়াচাড়া করার পরে হচ্ছে আলু আর জল দিয়ে দিব। আমি মাংস দেওয়ার পরে যে নাড়াচাড়া করার ওইটুকুর ভিডিও আর আমি করতে পারি নাই, মনে ছিল না, এখন এরপর থেকে করা হয়েছে। এই যে মাংসটা বেশ ভালোভাবে কষে তেল ছেড়ে দিচ্ছে। আমি এটাকে একটুখানি জল দিয়েই কষাইতে দিচ্ছিলাম, কারণ আমি বলছি যে ধৈর্য ছিল না, দিয়ে একসঙ্গে এটাকে কষাইতে বসাই দিচ্ছিলাম। আর এই যে মাংসের ঝোলটা হয়ে গেছে, একটা বেশ সুন্দর ঝোল হয়েছে। নামানোর আগে কাঁচামরিচ আর গরম মশলা বাটা দিচ্ছিলাম। এবার একটা থালে সব খাবারগুলো আমি বেড়ে নিছি, যেগুলো আমি খাবো, যতটুকু খাবো। এখন আমার অভ্যাস হচ্ছে মাংস খাওয়ার পরে একটু চকলেট খাওয়া। তো কালকে রাতে একটা চকলেট ভাঙার পরে আর এইটুকু বেঁচে ছিল, তাই আমরা দুই ভাই বোন মিলে খেলাম।